আজকে আমি আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। আর আজকে চলে এসেছি মহাস্থানগড়ে। বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি দুইটা অবাক করা জিনিস দেখাবো মহাস্থানগড়ে, যেটা আমি ছোটোর থেকে শুনে আসছি, দেখেছি। আজকে আমি তোমাদেরকেও দেখাবো। আর মহাস্থানগড়ের আমি জাদুঘরে প্রথমে ঢুকেছি। এখানে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয়। আমি 40 টাকা মাথা পিছু টিকিট কেটে ঢুকে। আর এই ভিতরে ঢুকলে মনটা একদম ভালো হয়ে যায়, কারণ এখানে মনে হয় যেন ফুলের রাজ্যে চলে এসেছি। ফুলে ফুলে চারপাশটা দেখো, মনোমুগ্ধকর পরিবেশ এখানকার। আর আমার সঙ্গে আছে আজকে বাবা মা, আমার মেয়ে, তারপর দিদি, ভাগনা ভাগ্নি, সবাইকে নিয়ে এসেছি। বন্ধুরা, আমি কিন্তু আজকে তোমাদেরকে জাদুঘরের ভেতরে কিছু দেখাতে পারবো না, কারণ জাদুঘরের ভিতরে ভিডিও করা, ছবি তোলা নিষেধ। আমি এর আগে যতবার এসেছি কখনোই কিন্তু টিকিট কেটে ঢোকা লাগে নাই, কিন্তু এই প্রথম আমি দেখছি যে এই জাদুঘরের ভেতরেও টিকিট কেটে ঢুকতে হচ্ছে। তারপরে গড়েও দেখলাম টিকিট কাটার সিস্টেম আছে। আর এদের এত সুন্দর সুন্দর ফুল ভিতরে আছে, পোড়ামাটির ফলক, তারপরে কিছু বিষ্ণু মূর্তি, তারপরে আগেকার সোনার কয়েন, রূপোর কয়েন, তারপরে ওই সময় সবাই যেরকম গহনাগাটি পরতো সেগুলো আছে কিছু। তারপরে আমি বেরিয়ে পড়লাম। এই দেখো, এটা কিন্তু গড়, আর গড়ে ঢুকতে গেলেও কিন্তু টিকিট কেটে ঢুকতে হচ্ছে। আর এই যে এটা সিঁড়ি, এখানে সিঁড়ি পেয়ে উঠতে হয় টিকিট কাটার পরে। তারপরে আমি গড়ে না গিয়ে আমি ভ্যানে করে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমি এখন অন্য দিক দিয়ে গড়ে উঠবো। আসলে আমি যেই জায়গাটায় যাইতে যাচ্ছি ওটা আমার অনেকটা হাঁটতে হবে, যেন আমি ভ্যানে উঠে পড়লাম। আর তোমাদেরকে আমি আজকে যেটা দেখাবো, দেখো এটা, এই জিনিসটা নাকি এই দেখো গড়, এটা তো পুরোটা জুড়েই তো গড়, এখানে ওনাদের বাড়ি ঘর সব কিছু ছিল আর কি। আর এই দেখো পাথর, এই পাথরটাকে সবাই অনেক বিশ্বাস করে, বলে যে পৃথিবীটা যখন ধ্বংস হবে তখন নাকি এর নিচ থেকে সারা বিশ্বের মানুষের নাকি 2.5 দিনের খাবার হবে। এটাকে হিন্দুরা অনেক বিশ্বাস করে, এখানে ফুল তুলসী সব কিছু দিয়ে পুজো দেয়, দুধ টুধ দিয়ে। আর এটা নাকি আমি শুনেছি বিদেশিরা হাতি দিয়েও সরানোর চেষ্টা করেছে, এই পাথরটা কিন্তু সরাতে পারেনি। যখন পৃথিবী ধ্বংস হবে তখন এটা অটোমেটিকই সরে যাবে, এরকম কথা, এরকম এখানকার মানুষ বিশ্বাস করে। আর দেখো, তারপরে আমি চলে আসলাম, এই দেখো একটা কুয়ো। এই কুয়োটা কি জানো? জ্যান্ত কুয়ো। এইটার জল দিয়ে নাকি মৃত মানুষের গায়ে ছিটিয়ে দিলে সেই সময় মৃত মানুষ নাকি তাজা হয়ে যেত, এই জন্য এই কুয়োটার নাম জ্যান্ত কুয়ো। দেখো, এখানে অনেক মানুষ আছে, শুধু আমরা একা না, আরও কিছু কিছু মানুষ আছে, তারাও দেখতে এসেছে। এটাকে অনেকে বলে যে মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে এই জল ছিটিয়ে দিলে নাকি মানুষ তাজা হয়ে যেত। দেখে এখানে লেখাও আছে জ্যান্ত কুয়ো। সব এখানকার মানুষ অনেক এটাকে বিশ্বাস করে, এখানকার মানুষ কেন, আমিও এটাকে বিশ্বাস করি। আর তারপর আমরা ওখান থেকে চলে আসলাম। আর এখানে কিন্তু দেখো কটকটির অনেক দোকান আছে, এখানকার বিখ্যাত, যে মহাস্থানগড়ের বিখ্যাত কটকটি। আর এখানে 2 পাশ ঘিরে শুধু এইসবের দোকান। তোমরা আসলে এটা একবার খেয়ে দেখতে পারো, অনেক মজা লাগে এখানকার কটকটি, আসলেই কিন্তু বিখ্যাত।